এরে আল্লাহর বান্দারা, এখানে এমন সন্তানও আছেন এতিমের মতো, যার মা নাই, যার বাবা নাই। আমার মায়ার নবীও বড় এতিম। বাবাকে না পেয়ে নবী কান্না করতেছেন। মা আমেনা সন্ধ্যাবেলা সন্তানের তালাশ করে, কই আমার সন্তান মুহাম্মদ। লোকেরা বলে রাস্তার কিনারে একটা সন্তান দেখলাম, বাবা বাবা বলে তালাশ করতেছে। মা দৌড়াইয়া মায়ার নবী শিশু নবীর কোলের মধ্যে জড়ায় কান্না করে। মায়ার নবী মায়ের গলা জড়ায় বলে, মা বলো আমার বাবাই কই। সব সন্তানের বাবারে দেখলাম, আমার বাবারে তো আমি দেখি নাই। মা আমেনা চোখের পানি ছেড়ে বলে, সন্তান তুমি দুনিয়াতে আসার আগে তোমার বাবায় চির এতিম হয়ে কবরে চলে গেছে। এরে নবীর উম্মতের দল, ওই নবীর উম্মত হইয়া এতিমের মতো যারা আছো, আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে তওবা করো। জিন্দেগিতে যত অন্যায় করেছে, এই এলাকার মা, এই এলাকার কোনো মানুষ জানে না, আমার নিজের আপন মা, আমার বাবা, আমার ভাই বোন কেউ জানে না আমি কত বড় জাহান্নামের আসামি। এই জীবনে কত অন্যায় কত গুনাহ করেছি কেউ জানে না, আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহ জানার পরেও তো রাগ করে পানি বন্ধ করে নাই, বাতাস বন্ধ করেন নাই, আলো বন্ধ করে নাই, খানাও বন্ধ করে নাই। ওই আল্লাহর কাছে মাথাটা নত করে চোখের পানি ছেড়ে তওবা করো, হে মালিক। এই মজলিসে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনাহের দিয়ে তাকায় দেখি, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আমার গুনাহের কারণে আমার সন্তান কষ্ট পায়, আমার গুনাহের কারণে আমার মা বাবাই কষ্ট পায়, আমার গুনাহের কারণে আমার দেশের মানুষগুলো কষ্ট পায়, আমার গুনাহের কারণে আমার ভাই বেরাদারেরা কষ্ট পায়, আমার গুনাহের অপরাধের কারণে আমার স্ত্রী কষ্ট পায়, আমার গুনাহের অপরাধের কারণে এই সমাজের ভিতরে অশান্তি চলতেছে, কান্নার আওয়াজ। ও আল্লাহ, আজকে তওবার দরজায় আসছি, খালি ফিরায় দিও না রে মালিক। এই জীবনে কত মানুষের জানাজার ইমামতি করেছি, এই জীবনে কত লাশ কবরে দাফন করেছি। জানি না কোন দিন যেন আমার লাশ রেডি হয়ে যায়, আমার সন্তান এসে কাঁদবে আর বলবে, আমার বাবাই কই। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده
सल्लल्लाहु ताला अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक वसल्लम तस्लीमन कसीरन कसीरा। अल्लज़ी अरसलहुल्लाहु तआला बिलहक़्क़ि बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजम मुनीरा। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वल्लज़ीन जाहदू फ़ीना लनहदियन्नहुम सुबुलना व इन्नल्लाहा लमअल मुहसिनीन। वअन अनस रज़ियल्लाहु तआला अन्हु अनिन नबी सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम फ़ीमा यरवीहि अन रब्बिहि अज़्ज़ व जल्ला इज़ा तक़र्रबल अब्दु इलैया शिबरन तक़र्रबतु इलैहि ज़िराआ व इज़ा तक़र्रब इलैया ज़िराअन तक़र्रबतु मिन्हु बाआ व इज़ा अतानी यमशी अतैतुहु हरवलता औ कमा क़ाला अन्नबिय्यु अलैहिस्सलातु वस्सलाम। सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल उम्मियुल करीम व नहनु अला ज़ालिक मिनश शाहिदीन वश्शाकिरीन वज़्ज़ाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन नबिय्यिल उम्मिय्यि व अला आलिहि व सल्लिम तस्लीमा। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। मक़बूल है शाज़ है क़ाबिल तो बहुत है। मक़बूल है शाज़ है क़ाबिल तो बहुत है। ऐना के मानिंदे तो नहीं दिल तो बहुत है। ऐना के मानिंदे तो नहीं दिल तो बहुत है। एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी। एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी। शायद के निगाहे कुनदागाह नबाशी।
शायद के निगाहे कुनदागाह नबाशी। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন ঐতিহ্যবাহী জামিয়া মাদানিয়ার উদ্যোগে আয়োজিত মাদ্রাসার মসজিদে বাদাল মাগরিব দ্বীনি আলোচনার মজলিসে আমাদেরকে আল্লাহ পাকের পবিত্র হুকুম নামাজ আদায়ের পরে দেশের জন্য, গোটা জাতির জন্য কল্যাণময় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য, কবরস্থ যারা মুর্দেগানদের দোয়া মাগফিরাতের জন্য আজকের এই মজলিসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। মুসলমান পৃথিবীতে সভ্য এক জাতির নাম। ইসলাম ধর্ম পৃথিবীতে এক সুশৃঙ্খল এবং শান্তির ধর্মের নাম। আমাদের আদর্শ চরিত্র দেখে দেখে মানুষ, বিধর্মীরা ইসলামের পতাকা তলে আশ্রয় গ্রহণ করে আসতেছিল। আমরা কারা আদর্শ গ্রহণ করিনি, বরং আমাদের আদর্শ দেখে বেদিন বেঈমানরা ইসলামের পতাকা তলে আশ্রয় গ্রহণ করতেছিল, করতেছে। ক্রমান্বয়ে এ আদর্শ থেকে কেনই যেন আমরা পিছপা হয়ে যাচ্ছি, লাইনচ্যুত হয়ে যাইতেছি, যে কারণে আজ আমরা সারা পৃথিবীতে লাঞ্ছিত, অপমানিত, পদদলিত, নিষ্পেষিত, অবহেলিত। সারা দুনিয়া জুড়ে আজ মানুষ অশান্তির বেড়াজালে আবদ্ধ। কত মানুষ আপনজনকে হারিয়ে দিশেহারা। এর মধ্যেও যে আজ আমরা উম্মতের কাছে কিছু কথা পেশ করার সুযোগ পেয়েছি, আল্লাহ তৌফিক দিয়েছেন, এটা বড় নেয়ামত। এর পেছনে যে যতটুকুই সহযোগিতা করেছেন, করবেন, আল্লাহ পাকের বরকতে দুনিয়া আখিরাতের জিন্দেগি পরিপূর্ণ কামিয়াবির সাথে কবুল করেন। মসজিদ পৃথিবীর মধ্যে একটি নিরাপদ জায়গা। এখানে লেখা নাই ধূমপান নিষেধ, এরপরও কেউ ধূমপান করে না। এখানে লেখা নাই খালি মাথায় আসা যাবে না, এরপরও অধিকাংশ মানুষ খালি মাথায় আসে না। টুপি পকেটে থাকলেও এখানে এসে টুপি মাথায় উঠায় দেয়। কেন? বাহিরে বিভিন্ন অফিস এবং গাড়িতে লেখা আছে ধূমপান নিষেধ, এরপরও সেখানে ধূমপান চলে, বাধা দেওয়ার কোনো উপায় থাকে না। আর এখানে লেখা না থাকলেও কেউ করে না। এটাই শান্তি, সুশৃঙ্খল
মুসলিম জাতির ইবাদতখানার বৈশিষ্ট্য। অতএব আমাদের প্রত্যেকটা পদক্ষেপে এমনভাবে চলতে হবে যে আমি তো সঠিক পথে চলবই, আমার দেখা দেখি আমার আপন ভাই মুসলমান অন্য ধর্মের মানুষও যেন কিছু আদর্শ শিখতে পারে, এই নিয়তেই আমাদের সর্বাবস্থায় থাকা উচিত, চলাফেরা করা উচিত। আমরা আবেগে যেন এমন কোনো আচরণ না করি যে আচরণের কারণে আমি লজ্জিত হতে হবে, আমার মুসলিম ভাই লজ্জিত হতে হবে। মসজিদের মধ্যে উঁচু কণ্ঠে কথা বলা নিষেধ। এটা এমন একটা জায়গা যেখানে দুনিয়ার কোনো কাজ নাই, সব কাজ আখিরাতমুখী। এখানে এসে মানুষ এমন কিছু কাজ করে যে কাজের মধ্যে লিপ্ত হলে হালাল জিনিস হারাম হয়ে যায়। খানা খাওয়া হালাল, নামাজের তাকবীরে তাহরিমা যখন বেঁধে ফেললো তখন খানা হারাম। সালাম দেওয়া, জবাব নেওয়া এটা সুন্নাত। নামাজে যখন বান্দা ঢুকে পড়লো তখন সেই সুন্নাত বন্ধ। অতএব আল্লাহর ঘর মসজিদ, বসারও আদব আছে, কথা বলারও আদব আছে। আমরা দিনই কিছু মুজাকারার জন্য বসছি বিদায় চিৎকার করা যাবে না। এই এতক্ষণ কথার ফল আমার এইটা যে মসজিদের মধ্যে বসা, কথা বলার আদব, আদর্শ রক্ষা করার চেষ্টা করব। এই মূল কথাটা বুঝাইতে গিয়ে এত কিছু বললাম যে মুসলমানের চলাফেরা, কথাবার্তার থেকে অন্যরা যেন কিছু আদর্শ নিতে পারে। আবেগে আমরা চিৎকার করব না, বিবেক দিয়ে আমাদের জিন্দেগিকে কন্ট্রোল করতে হবে। আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। আমি আজ আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের সূরা আনকাবুতের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস শরীফের মধ্য থেকে ভিন্ন একটি অধ্যায় হাদিসে কুদসির একটি হাদিস পড়েছি। আল্লাহ পাক ইখলাসের সাথে রুহানিয়তের সমন্বয়ে কিছু কথা আমার হেদায়াত ও ইসলাহের জন্য, আপনাদের কল্যাণের জন্য বলার মতো তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যাহারা চূড়ান্ত চেষ্টা করবে আল্লাহকে পাওয়ার জন্য, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ তাদেরকে আমাকে পাওয়ার মতো রাস্তা খুলে দেব। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, এবং নিশ্চিত আমি আল্লাহ ন্যায়পরায়ণ, মুহসিন যারা এদের সাথেই থাকি। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক তার রসুলকে বলেন, হে রসুল আপনি উম্মতকে জানায় দেন, আমি আল্লাহকে পাওয়ার জন্য কোনো বান্দা বান্দি যদি 1 বিঘাত অগ্রসর হয়, তাদেরকে আশার বাণী শুনায় দিয়া বলেন আমি আল্লাহ পাকের রহমত তার দিকে 1 হাত অগ্রসর হয়ে যাবে। যেই বান্দা বান্দি আমি আল্লাহকে পাওয়ার জন্য তথা আমার সন্তুষ্টি অর্জনের জন্য, আমার রহমত পাওয়ার জন্য যারা 1 হাত অগ্রসর হবে, আমি আল্লাহ পাকের রহমত
তার দিকে 2 হাত আগায় যাবে। যেই বান্দা বান্দি আমি আল্লাহকে পাওয়ার জন্য হেঁটে হেঁটে অগ্রসর হবে, আমি আল্লাহ পাকের রহমত তার দিকে দ্রুত গতিতে দৌড়াবে। এ হলো আয়াত হাদিসে কুদসির তরজমা। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে গোটা দুনিয়ার মানুষকে আল্লাহর দিকে ডাকছেন, কল্যাণের পথে ডেকেছেন, তওবার পথে ডেকেছেন, জান্নাতের পথে ডেকেছেন, শান্তি ও মুক্তির পথে ডেকেছেন। এজন্য আল্লাহ পাক বলেন, বান্দা দুর্বল, এরপরও আমি আল্লাহ তার প্রতি কি পরিমাণ দয়াময়, কি পরিমাণ দয়াময়। যে বান্দা 1 বিঘা আমার দিকে আগাতে যদি চায়, আমার রহমত 1 হাত আগায় যাবে। বান্দা যদি 1 হাত আগাতে চায়, আমার রহমত কত দূর আগাবে? 2 হাত। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। हर गोरी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ পাক বলেন, বান্দা আমাকে পাওয়ার মতো রাস্তা কোনো সীমানা নাই, যে কোনো রাস্তা দিয়া ঢুকবা, আমি আল্লাহর সাথে তোমার মুলাকাত হয়ে যাবে। আর আমি আল্লাহর সাথে যার মুলাকাত হয়ে যাবে, হিসাব লাগবে না, বিনা হিসাবে জান্নাতের মেহমান। বিনা হিসাবে জান্নাতের মেহমান। আমি আল্লাহর সাথে মুলাকাত যারা করতে চাও, তবে মুলাকাত এমনিই করা যাবে না। আল্লাহর সাথে মুলাকাতের জন্য বান্দা কিছু ক্লাস করা লাগবে। ওই ক্লাসগুলো যদি করতে না পারো, আল্লাহর সাথে মুলাকাত করা যাবে না। 1 নাম্বার ক্লাসের নাম মুজাহাদা, 2 নাম্বার ক্লাসের নাম মুরাকাবা, 3 নাম্বার ক্লাসের নাম হলো মুশাহাদা। এই 3টা ক্লাস যদি করতে পারো, আল্লাহর সাথে তোমার মুলাকাত হয়ে যাবে। আর এই 3টা ক্লাস যদি পরিপূর্ণ কামিয়াবির সাথে করতে চাও, কিছু শর্ত শারায়াত আছে, এগুলো মেনে তোমার ক্লাস করা লাগবে, না হয় পারবা না। যে কোনো স্কুল, কলেজ, ভার্সিটি আর মাদ্রাসায় ভর্তি যদি হতে চাও, ওই প্রতিষ্ঠানের কিছু নিয়ম কানুন আছে, ওগুলো মেনে ভর্তি হতে হবে, না হয় তোমাকে ভর্তি নিবে না। আল্লাহর সাথে মুলাকাত যদি করতে চাও, হে গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 3টা ক্লাস করবা। 1 নাম্বার ক্লাসের নাম মুজাহাদা, মানে আল্লাহর সাথে মুলাকাত করার জন্য চেষ্টা করা। 2 নাম্বার ক্লাসের নাম মুরাকাবা, যখন বান্দা তুমি আল্লাহকে পাওয়ার জন্য দৌড়াইতে থাকবা, চেষ্টা করবা। এমন একটা পর্যায়ে আসবে যেই সময় তোমার 24টা ঘন্টার ফিকির থাকবে আমার আল্লাহর সাথে কিভাবে মুলাকাত করা যায়, এর নাম মুরাকাবা। আল্লাহ পাওয়ার ধ্যানে মগ্ন থাকা। 3 নাম্বার ক্লাসের নাম হলো মুশাহাদা, অর্থাৎ আল্লাহর সাথে ডাইরেক্ট মুলাকাত হয়ে যাওয়া। এই 3টা ক্লাস তুমি যদি করতে চাও, তাহলে ওই ক্লাসগুলো
কামিয়াবির সাথে করতে হলে তোমার কিছু শর্ত সারায়েত এগুলো মেনে চলতে হবে। উদ্দেশ্য কি? আমার আল্লাহর সাথে মুলাকাত, আল্লাহ পাওয়া। এখন যে তিনটা ক্লাসের কথা বললাম, মুজাহাদা, মুরাকাবা, মুশাহাদা, এর প্রমাণ কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এখানে মুজাহাদার ক্লাসের কথা বলা হয়েছে। চূড়ান্তভাবে চেষ্টা করো আল্লাহ পাওয়ার জন্য। দ্বিতীয় আরো দুইটা ক্লাস, মুরাকাবা আর মুশাহাদা। আল্লাহ পাক ওই দুই ক্লাসের জবাব দিয়েছেন, ইঙ্গিত দিয়েছেন এই আয়াতের শেষ অংশে, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন অবশ্যই আমি মুহসিন যারা এদের সাথেই থাকি। মুহসিন কারা? যাদের মধ্যে ইহসানের গুণ আছে। মা মানাল ইহসান? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। পয়গম্বর বলেন ইহসান এর স্তর দুইটা। বান্দা তুমি ইবাদত করবা আল্লাহর, এমন নিয়তে তুমি আল্লাহর ইবাদত করবা যেন তুমি আল্লাহর ইবাদতের মসনদে দাঁড়ায়া আল্লাহকে দেখে দেখে তুমি ইবাদত করো, এই নিয়তে যে আল্লাহকে তুমি দেখতেছো। যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, এতটুকু নিয়তে তুমি আল্লাহর ইবাদত করো যে আমি যদিও আল্লাহকে দেখি না, তবে আল্লাহ আমাকে দেখতেছেন। আমি যদিও আল্লাহকে দেখি না, আল্লাহ আমাকে দেখতেছেন। রাসূল বলেন তুমি আল্লাহর ইবাদত এমন ভাবেই করো যে আল্লাহকে দেখতেছো। আল্লাহকে দেখে দেখে ইবাদত করার নাম মুশাহাদা। আর আল্লাহ দেখতেছেন এই ধ্যানে ইবাদত করার নাম মুরাকাবা। এই কথাগুলো হাদিসে জিবরাইলের মধ্যে আছে। জিবরাইল আমিন পয়গম্বরকে প্রশ্ন করলেন, মাল ঈমান, ঈমান কাকে বলে? নবী জবাব দিলেন। জিবরাইল আমিন সত্যায়ন করলেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল আমিন এভাবে এক এক করে প্রশ্ন করলেন, ইসলাম কাকে বলে, ইহসান কাকে বলে? নবী জবাব দিলেন ইহসানের জবাব। ইহসান এর স্তর দুইটা, হয়তো বান্দা আল্লাহকে দেখবেন, না হয় আল্লাহ বান্দাকে দেখবেন। এই ইহসানের দরওয়াজায় যারা পৌঁছে গেল তারা মুহসিন। আর মুহসিনকে আল্লাহ পাক রহমতের চাদর দিয়ে আবৃত করে রাখেন। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহ পাক বলেন মুহসিন যারা, তাদের খুবই নিকটে আমার রহমত। তো মুজাহাদা একটা ক্লাস, মুরাকাবা একটা ক্লাস, মুশাহাদা একটা ক্লাস। এই তিনটা ক্লাসের উদ্দেশ্য কি? আল্লাহর সাথে মুলাকাত, আল্লাহর সাথে তাআল্লুক, আল্লাহর সাথে গভীর সম্পর্ক। কারণ যে যাকে চিনে না সে তাকে মানে না, আর যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। কেমন মানে? বলে জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। কথা ঠিক না? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা চেষ্টা করবে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ পাক রাস্তা খুলে দিবেন। একটা নাকি অনেক? অনেক রাস্তা খুলে দিবেন। বান্দা যেই রাস্তা দিয়ে তুমি ঢুকতে চাও, ওই রাস্তা দিয়ে ঢুকলেই তুমি আল্লাহর সাথে মোলাকাত করতে পারবা।
ওই আল্লাহর সাথে মোলাকাতের জন্য ক্লাস করতে হবে তিনটা। এক নাম্বার ক্লাসের নাম মুজাহাদা, দুই নাম্বার ক্লাসের নাম মুরাকাবা, তিন নাম্বার ক্লাসের নাম হলো মুশাহাদা। এই ক্লাসগুলো যদি তুমি করতে চাও তাহলে তোমার কিছু গুণাগুণ অর্জন করতে হবে। ওই গুণগুলো না থাকলে তুমি এই ক্লাসে কামিয়াবি অর্জন করতে পারবা না। এক নাম্বার গুণের নাম তোমার মধ্যে আদব থাকতে হবে, কারণ বেয়াদব কোনোদিন এই রাস্তায় আগাইতে পারবে না। আল্লাহর সাথে মোলাকাতের জন্য তিনটা ক্লাস করতে হবে, আর ওই তিন ক্লাসের জন্য এক নাম্বার গুণ লাগবে কি? আদব লাগবে। বেয়াদব ওই রাস্তায় যেতে পারবে না। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়াজিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খাহিমে তৌফিকে আদব বেআদব মাহরুমে গাশত আজ ফজলে রব। এক নাম্বার গুণের নাম আদব। আল্লাহর একজন বান্দা বুজুর্গ ওলিয়ে কামেল, তিনি বলেন প্রত্যেকটা জিনিসের যেমন সৌন্দর্য আছে, মানুষের সৌন্দর্য হলো আদবের মধ্যে। লোকটা বড় শিক্ষিত, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, তবে আদব নাই, কোনো দাম নাই। আর লোকটা লেখাপড়া তেমন করে নাই, তবে মানুষের সামনে মাথা উঁচু করে চোখ বড় করে কথা বলে না, মাথা নত করে। হাঁটার মধ্যে একটা নমনীয়তা আছে, সবাই দোয়া করে। লোকটা গরিব হলেও লোকটা বড় ভদ্র। আদবওয়ালা জিন্দেগির বড় দাম। যার মধ্যে আদব নাই ওই মানুষটা মানুষ হিসাবে আল্লাহর কাছে কোনো দাম নাই, মানুষের কাছেও কোনো মূল্য নাই। আদবওয়ালা জিন্দেগি নিয়ে সামনে আগাও, তাহলেই তোমার দ্বারা এই রাস্তাগুলো পার হওয়া সম্ভব হবে। কারণ যার মধ্যে আদব নাই, বুজুর্গ আল্লাহওয়ালারা বলেন, আউলিয়ায়ে কেরাম বলেন, ওই বান্দা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। আদবওয়ালা জিন্দেগির এত দাম, বান্দা আদব ছাড়া যত বড় শিক্ষিত হোক না কেন এত পরিমাণ আগাতে পারবে না, আদবওয়ালা যেই পরিমাণ আগায় যাবে। ক্লাসের মধ্যে ছাত্রটা লেখাপড়া খুবই কম পারে। পরীক্ষায় 10 জন থাকলে সর্বনিম্নে তার নাম্বার। ক্লাসের সবক ঠিক মতো দিতে পারে না, কিন্তু ছেলেটা সারা রাত আল্লাহর দরবারে কান্নায় বিভোর। যে কোনো উস্তাদ দেখে দোয়া চায়, হুজুর আমি পড়তেছি পারি না, দোয়া চাই। এতটুকু দোয়া চাই, আল্লাহ পাক ইলমের দরজা থেকে যেন আমাকে মাহরুম করে না দেয়। এইভাবে কান্না করে করে ওস্তাদের দোয়া নিয়ে চলে, খেদমত করে। ছাত্র ভাইদের সাথেও কখনো খারাপ আচরণ করে না। মুরব্বি দেখলে সালাম দেয়, জুতাটা আগায় দেয়। এক সময় দেখা গেল এই ছাত্রটার দ্বারা দেশের মধ্যে দিনের বড় খেদমত নেয়, অথচ ক্লাসের মধ্যে যে 1 নাম্বার হইল, ক্লাসে ভালো লেখাপড়া করে, লেখাপড়া করতেছে, কিন্তু ব্যবহার ভালো না, যার সাথে তার সাথে তর্কে জড়ায় যায়। এই ছেলেটা লেখাপড়া ঠিক মতোই করেছে, কিন্তু খেদমতে বড় দামি কোনো কাজ করতে পারে নাই। লেখাপড়া করেছে ঠিক, এলেম বেশি, পরীক্ষায় 1 নাম্বার, ব্যবহার ভালো না, ছাত্রদের সাথে অহংকারী আচরণ, ওস্তাদের সাথে অহংকারী আচরণ। লেখাপড়া করেছে ঠিক, মাওলানাও হয়েছে, কিন্তু তার ব্যক্তি জীবনেও শান্তি নেই, পরিবারেও শান্তি নাই, কোনো মানুষের কাছেও সম্মান নাই। কিন্তু ওই যে দুর্বল ছাত্র আদবের গুণ দিয়া এত পরিমাণ আগায় গেল, সবার দোয়া পেয়েছে, এখন সে দিনের বড় দায়ী হইয়া খেদমত করতেছে। আদবওয়ালা জিন্দেগির বড় দাম। মশহুর একটি ঘটনা আপনারা সবাই জানেন। আল্লাহ পাকের এক বান্দা, যুবক সন্তান, জীবনটা যৌবনটা গুনাহের কাজে ব্যয় করে ফেলল।
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন চায় আমার বান্দা যেন আমার দিকে আগায় যায়। যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বড় দামি। আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দাকে বলবে তোমার যৌবনকালটা কিভাবে ব্যয় করেছো। এই জীবনের যৌবনের ইবাদতের বড় দাম। আল্লাহ পাক যৌবনকালের ইবাদত বেশি চায়, মূল্য বেশি দেয়। ওই যুবক গুনাহ করে করে জীবনটা কাটায়, আর এই জীবনের বড় গুনাহ আড্ডা হলো মদের আড্ডায় গিয়ে মদ পান করে বেতাল হয়ে থাকা। আল্লাহর বান্দা প্রতিদিনের অভ্যাস মতো মদ পান করতে যায় মদের আড্ডায় সারা রাত, সকালবেলা আবার বাড়িতে চলে আসে। এইভাবে করে করে বান্দার জীবনটা ধ্বংসের তার প্রান্তে যখন হাজির হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি তামান্না নিয়ে আছেন এই বান্দাগুলো যেন আমার দিকে অগ্রসর হয়ে যায়। আল্লাহর বান্দা যুবক সন্তান একদিন রাস্তা দিয়া মদের আড্ডাখানায় রওনা। রাস্তার মাঝে তাকায় দেখে একটা কাগজের টুকরা পড়ে আছে। ওই কাগজের টুকরা হাতের মধ্যে নিয়ে তাকায় দেখে ওই কাগজের টুকরার মধ্যে আমার আল্লাহ পাকের নাম লেখা আছে। পড়তে পারে না, আরবি লেখা দেখা আজমতের সাথে সম্মানের সাথে কাগজের টুকরাটা হাতের মধ্যে নিয়ে উল্টা বাড়ি চলে গেল। মায়ের কাছে কাগজের টুকরাটা হেফাজতে রেখে আবার মদের আড্ডায় যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে গোলাম, আমি আল্লাহ পাকের ইজ্জতের দিকে যারা নজর করে সামনে আগাইবা, যারা আমি আল্লাহ পাকের রহমত আর কুদরতের সম্মান করবা, আমি আল্লাহও তার সম্মান অনেক বাড়ায় দিব। ও ভাই, জামা কেনার টাকা নাই, কাপড় কেনার টাকা নাই, কিতাব কেনার টাকা নাই। মসজিদে ইমাম সাহেব ইমামতি করে 5,000 টাকা বেতন পায়, শহরে 10-12,000 টাকা পায়। বাবা জীবনটা কষ্টে কষ্টে কাটিয়েছেন, লেখাপড়ার জীবনে বাবা লেখাপড়ার ভর্তির টাকা দিতে পারে নাই, এত কষ্ট করে করে লেখাপড়া শিখাইলেন। আজ আল্লাহ পাক এত সম্মান কেন দান করেছেন? টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, এরপরও কেন একটা কোরআনওয়ালার এত সম্মান? একমাত্র কারণ হলো কোরআনের মতো দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ কিতাব যেমন নাই, আর এই কিতাবটা যারা বহন করবে তাদের মতো সম্মানী এই জমিনে আর কেউ হতে পারে না। কি আছে ভাই? ইংরেজি পড়তে পারে না, ইংলিশে বক্তব্য দিতে পারে না, বিশাল বড় বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, এরপরও একজন কোরআনওয়ালার এত সম্মান, কোটিপতিও সালাম দেয়, দোয়া চায়। কেন? সম্মানের পেছনে কারণটা কি? একমাত্র কারণ তার সিনার মধ্যে আছে শ্রেষ্ঠ কিতাবের ইলম, কোরআনের নূর। এজন্য আল্লাহ তার সম্মান বাড়িয়েছেন। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম, জামিউল ইলম ফিল কোরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। কষ্ট হচ্ছে আপনাদের? বয়ান তো জীবনভর শুনছেন, এবার শোনা না, নিজেকে একটু পরিবর্তন করে আল্লাহর দিকে কিভাবে আগানো যায় সেই ফিকির করেন। আল্লাহর কাছে তৌফিক চান মনে মনে, আল্লাহ আমি তোমার হতে চাই, তুমি আমাকে তোমার বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বরকতে এত সম্মান দান করেছেন, আর কিছুই না।
এখন তো কত কিছু। এই সেদিন আমার মাদ্রাসায় কিছু ওলামায়ে কেরাম আসলেন, দামি দামি আলেম, কথায় কথায় আলোচনা আসলো। এখন তো লেখাপড়ার মধ্যে বিভিন্ন চিন্তা চেতনা ঢুকে গেছে, আধুনিকতায় ছোঁয়া লাগছে। এই কিতাব বাদ দাও, ফার্সি বাদ দাও, এটা বাদ দাও, নতুন কিছু উপহার দাও উম্মতের সামনে। তো বললেন না, এই আমাদের নিয়মতান্ত্রিক ভাবে দর্শে নিজামি যেই সিলেবাস পড়ে আশরাফ আলী থানভী হয়েছেন, যেই কিতাব পড়ে পড়ে মুজাদ্দিদ আল ফেসানি হয়েছেন, যেই কিতাবাদি পড়ে পড়ে হাফিজি হুজুর হয়েছেন, যেই কিতাবগুলো পড়ে পড়ে সম্মানের মানদণ্ডে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক হয়েছেন, কাসেম নানতবী হয়েছেন, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি হয়েছেন, সারা দুনিয়া জুড়ে আজ এত সম্মান, এত সুখ্যাতি তাদের। ওই কিতাব পড়লেই রুহানিয়াত আসবে, সম্মান আসবে, ইজ্জত বাড়বে। এর মাঝখানে মন গড়া আধুনিক কিছু ঢুকাইলে কি হবে জানি না, তবে রুহানিয়াত থাকবে না। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই যেই কিতাব পড়ে দামি হয়েছেন সারা আরব বিশ্বের মধ্যে, ওইটা পড়লেই ইখলাস আসবে, রুহানিয়াত আসবে, সম্মান আসবে। আল্লাহ বাদশাহ সুলতান মাহমুদ গজনভী রহমতুল্লাহ আলাইহি ইতিহাসের পৃষ্ঠায় দামি একজন বাদশাহ বুজুর্গ, ইন্তেকালের পরে স্বপ্নে দেখানো হলো আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়েছেন। জিজ্ঞেস করা হলো আপনার জীবনের কি আমল আল্লাহর কাছে পছন্দ হয়েছে? বলে জীবনে একটা আমল আল্লাহর কাছে পছন্দ হয়েছে, সেটা হলো কোরআনের আজমত আদব রক্ষা করে আমি চলেছিলাম, আল্লাহ সেই কারণে আমাকে নাজাত দিয়েছে। বলে সেটা কেমন? বলে সফর করা অবস্থায় আমি চলন্ত হালাতে কোনো এক জায়গায় যাত্রা বিরতি করলাম, রাত্রি যাপনের জন্য একটি ছোট ঘর, ওখানে থাকার জায়গার ব্যবস্থা হয়ে গেল। রাত গভীর, আমাকে যেই জায়গায় থাকার জন্য দেওয়া হলো, যেই বিছানায় শুয়ে পড়লাম, হঠাৎ করে নজর করে দেখলাম পায়ের কিনারা একটু উঁচু জায়গায় আল্লাহর এক জিলদ কোরআন শরীফ রাখা আছে। মনে মনে ভাবতে শুরু করলাম, আমি এখানে ঘুমাইবো আর কোরআন থাকবে পায়ের কিনারায়, হতে পারে না। এই কোরআন শরীফ আমি অন্য জায়গায় রেখে আসি, তারপরে এখানে ঘুমাই। আমি বিছানার থেকে উঠিয়া কোরআন শরীফ হাতে নিলাম। কোরআন শরীফ হাতে নিয়ে আমি অন্য রুমে রাখার জন্য যখন কয়েকটা কদম দিলাম, আবার দাঁড়ায় গেলাম। দাঁড়ায় ভাবতে শুরু করলাম, আমি সুলতান মাহমুদের থেকে তো কোরআনের দাম অনেক বেশি, অতএব কোরআনটা অন্য জায়গায় রাখি, আমি কেন এখানে ঘুমাবো? তা হতে পারে না, বরং কোরআনের জায়গায় কোরআন থাকবে, প্রয়োজনে আমি অন্য জায়গায় গিয়ে ঘুমাবো। আমি আবার পিছনে ফিরে এসে কোরআন শরীফ জায়গায় রেখে অপরিচ্ছন্ন একটা ভিন্ন জায়গায় গিয়ে আমি ঘুমায় গেলাম, রাত্রি যাপন করলাম। এই যে কোরআনের সাথে আদব রক্ষা করলাম, সম্মান বজায় রাখলাম, আল্লাহর কাছে আমল পছন্দ হয়েছে, এর বিনিময়ে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। আজকে ফল কিনতে গেলে সেই ব্যাগের কাগজের মধ্যে কোরআনের আয়াত লেখা, আসলো কোথার থেকে এই কাগজ? লক্ষ 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 ছাত্র ছাত্রী পরীক্ষা দিয়েছে, কোরআনের আয়াত লিখেছে, অথবা কোরআনের লেখা পৃষ্ঠা নকল করে পরীক্ষার হলে আনছে, পরে বিদায়বেলা ফালায় দিয়েছে।
এই সমস্ত পেপারগুলো বিক্রি হয়েছে, আর ওই পেপার দিয়ে বক্স বানিয়েছে ফল বিক্রি করার জন্য। সেখানে কোরআনের আয়াত লেখা, ফল ঘরে রেখে কাগজটা ফালায় দিল ময়লার ভেতরে। কোরআনের আয়াত লেখা খেয়াল ছিল না, খেয়াল রাখতে পারলো না। এইভাবে আমাদের থেকে কোরআনের আজমত কমে যাচ্ছে। ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই, গানের সাউন্ড বাড়ায় দিলে কোনো এশকাল নাই, কারো কোনো বাধা প্রতিবাদ নাই। একটু কোনো আল্লাহর বান্দার বয়ানের আওয়াজ বাড়ায় দিলে, কোরআনের তেলাওয়াতের আয়াত বাড়ায় দিলেই সেখানে বিভিন্ন প্রশ্ন। অথচ পাঁচতলা বিল্ডিং কাঁপতেছে গানের আওয়াজে, সেখানে কোনো কথা নাই। ইমাম সাহেব যদি কয় হাজী সাহেব পার্শ্বে মসজিদ, মসজিদের পার্শ্বে আপনার বাড়িতে আওয়াজ, তো হাজী সাহেব কয় কেন হুজুর আপনি দাওয়াত পান নাই? আমার মেয়ের না বিয়া, গায়ে হলুদ চলতেছে। বড় আফসোস। আমি প্রায় সময় বলি, মানুষ ফজরের নামাজ পড়তে মসজিদে আসতে চায়, সম্মানিত বাড়িওয়ালারা গেট খোলার চাবি দিচ্ছে না। কথা বুঝেননি? কি বুঝেন? সব বিল্ডিং এ গজব আইলো, এটা আইতো না, এই বিল্ডিং এ আসবে না। বড় আফসোস। এই মহামারীর থেকেও যদি আমরা তওবা করে নিজের জীবনকে সাজাইতে না পারি তো কপাল খারাপ। আল্লাহ আপনি কুদরতের হাতে আমাদের সব ভাইকে হেদায়েতের নেয়ামত দান করেন। আল্লাহর বান্দা যুবক কাগজে টুকরার বিলেখা ঘরের মধ্যে দিয়া মদের আড্ডায় রওনা হয়ে গেলেন। মদের আড্ডাখানায় গিয়া মদ পান করে রাত্রিবেলা বেউসায় মাতাল হয়ে পড়ে রইলেন। ওই জমানার একজন কুতুবুল আলম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক ঘুমের ঘরে দেখাইলেন, হে হাসান অমুক এলাকায় মদের আড্ডাখানায় যাও, এমন এমন চেহারার আকৃতি, এমন একটা গোলাম আছে, তাকে গিয়ে আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের সালাম শুনায়া দাও। হেদায়েতের মালিক কে? আল্লাহ হেদায়েতের মালিক। আল্লাহ হেদায়েত দিবেন ওই বান্দাকে যে হেদায়েত চাইবে, যে হেদায়েত চাইবে। আল্লাহর কাছে সব সময় আল্লাহ তুমি হেদায়েতের জন্য কবুল করে নাও। এই জন্যই তো নামাজ পড়ি আমরা। এমন একটা নামাজ দুনিয়ার মধ্যে নাই যেই নামাজের রাকাতের মধ্যে সূরা ফাতিহা নাই। আর সূরা ফাতিহার মধ্যে ওই আয়াতটাই বড় দামি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই আয়াতটাই হলো দামি আয়াত। ও আল্লাহ হেদায়েতের রাস্তায় তুমি চালাও। তো হেদায়েতের রাস্তায় আছে দেখেই তো নামাজ পড়ে। কি ভাই? মসজিদে এসে আল্লাহু আকবার বলে যে নামাজে দাঁড়াইলো, যে নামাজে দাঁড়াইলো সে কি হেদায়েতে নাই? তাহলে নামাজে দাঁড়াইয়া আবার কেন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম? ও আল্লাহ সঠিক জান্নাতে যাওয়ার পথ দেখায় দাও। জান্নাতের পথ দেখছি বলেই তো নামাজে আসছি। আবার কেন নামাজের মধ্যে আল্লাহর কাছে দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম? মুফাসসিরিনে কেরাম বলেন এটা হেদায়েতের পথ দেখাইয়া দাও কথার জবাব না, এটা না। আল্লাহর কাছে এই কথা বলার মানে হলো আল্লাহ তুমি দয়া করে মসজিদে নিয়ে আসো, নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম, হেদায়েতের রাস্তায় আসি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের অর্থ হলো আল্লাহ এই হেদায়েতের উপরে মজবুত হইয়া থাকার তৌফিক দান করুন। লাইনচ্যুত হয়ে যেন না যাই। নামাজে দাঁড়াইয়া বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
নামাজ থেকে বের হইয়া যেন আবার সুদের ব্যবসায় দৌড় না দেই, মানুষের হক যেন নষ্ট না করি, ভাই হইয়া ভাইয়ের হক যেন নষ্ট করে না দেই, স্বামী হইয়া স্ত্রীর হক যেন নষ্ট করে না দেই, আমি দোকানওয়ালা হইয়া কাস্টমারের হক যেন নষ্ট করে না দেই। কাস্টমারের হক দোকানওয়ালা নষ্ট করার যত লাইন আছে এর মধ্যে একটা লাইন হলো বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না কথা কাস্টমারের হক নষ্ট করার স্লোগান। আর রসুলের স্লোগান কি? বিক্রি করা মাল অবশ্যই ফেরত নেওয়া হয় বলে ফেরত দাও। ওই মালটা বিক্রি করলে যেই দান করলে যেই সওয়াব, তুমি মালটা যদি কাস্টমার থেকে কোনো কারণে ফিরাইয়া নিয়ে টাকা দাও, দান করার সওয়াব তুমি পেয়ে যাবে। আর আমরা বিশাল আকারে সাইনবোর্ড লাগাই দিছি বিক্রি করা মাল ফেরত নেওয়া। রসুল ব্যবসায়ীদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। যারা সঠিকভাবে ব্যবসা করবে রসুলের তরিকায়। ওই জামানার কুতুবুল আলম হাসান বসরি কি স্বপ্নে দেখায় দিলেন, হাসান অমুক এলাকার মধ্যে আড্ডাখানায় এই চেহারার আকৃতি, যাও আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের সালাম দিয়া দাও। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখার পর আল্লাহর বান্দা চলে গেলেন মদের আড্ডাখানায়। মদের আড্ডাখানায় গিয়া দাঁড়ানো মাত্র, দেখা মাত্র সবাই চিনে ফেললো আমগো দেশের বড় হুজুর এসে হাজির হয়ে গেল। আল্লাহর বান্দাকে দেখে বলেন, হুজুর আপনি কেন আসছেন? বলে, আমি তোমাদের আড্ডায় হাজির হয়েছি তোমাদের সাথে মিলবার জন্য না, তোমাদের রং আমার গায়ে লাগানোর জন্য না, বরং আমার রং তোমাদের গায়ে লাগানোর জন্য হাজির হয়ে গেছি। এই চেহারা আর আকৃতিওয়ালা একজন বান্দা এখানে আছে নাকি? বলো কি নাম? বলে নাম হলো বিশরে হাফি। ওই বান্দা আছে কিনা খবর নিয়ে বলে হ্যাঁ আছে। কি করে? বলে মদ পান করিয়া মাতাল হয়ে পড়ে আছে। বলে হুশে আসলে আমি হাসানের সালাম দাও। সালাম দাও মাত্র বিশরে হাফি চিৎকার করে উঠলো, আমাদের বড় হুজুর এখানে আসলো কেন? বের হইয়া দৌড়ায় গেল, এই বিশরে হাফি তুমি একটু মোটামুটি পবিত্রতা অর্জন করে আসো। মোটামুটি ফ্রেশ হইয়া আসলো। বলে তোমার হাতটা আমার হাতের সাথে লাগায়া দাও। বিশরে হাফির হাত হাসান বসরির হাতের মধ্যে লাগায় দিল। এইবার চলো তোমাদের বাড়িতে যাব, তোমাকে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, তুমি আর মদের আড্ডাখানায় যাইও না, অন্যায় পথে চলিও না। আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য সুসংবাদ, তুমি এমন কি ভালো কাজ করেছো যেই ভালো কাজের বিনিময়ে আল্লাহ তোমারে সালাম পাঠিয়েছে। বিশরে হাফি বলেন, এমন কোন ভালো কাজ আমার জীবনে নাই। বলে না, অবশ্যই আছে, খোঁজ করে তালাশ করে দেখো। বলে হ্যাঁ, তবে একটা ভালো কাজ হতে পারে বলে আমি মনে করতেছি। বলে কি? বলে আজকে মদের আড্ডাখানায় আসার পথে একটা কাগজের টুকরা পেয়েছিলাম। ওই কাগজের মধ্যে আমি আরবি নাম লেখা দেখলাম, আল্লাহর কুদরতের নাম। আমি সম্মানের সাথে এটা বাড়িতে রেখে আসছি। বলে চলো। যখন বাড়িতে গেল, ওই কাগজটা বের করে যখন বিশরে হাফি আল্লাহর ওলির হাতে দিলেন, হাসান বসরি তাকায় দেখেন ওই কাগজের মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। বিশরে হাফির কাগজটা দেখিয়া হাসান বলে, তওবা করে নাও, তুমি আল্লাহর নামের আদব রক্ষা করে হেফাজত করেছো, সম্মান করেছো, আল্লাহ তোমার সম্মান বাড়িয়েছে। এমন সম্মান আল্লাহ দান করলেন, বাসার তওবা করেছে। আল্লাহর ওলি হাসান বসরির হাতে হাত দিয়ে এমন ভাবে যুবক সন্তানটা তওবা করলো, জীবনে আর কোনোদিন মদের আড্ডায় যাবে না। আজকে থেকে বিশরে হাফি তওবার দরজায় ফিরে আসলো, চোখের পানি ছেড়ে গুনাহ থেকে ফিরে গেল। আর আমি অন্যায় করব না, এই জমিনে আমার মতো গুনাহগার মনে হয়
বানায় কেউ নাই। হাসান বসরির সোহবতে গিয়া আল্লাহ পাক তার এত দামি বানায় দিলেন, বিশরে হাফি এখন এত বড় দামি হয়ে গেল, জুতা পায়ে পরিধান করে রাস্তায় চলে না। বিশরে হাফি কান্না করে আর বলে, এই জমিন আমার আল্লাহর পবিত্র জমিন, যেখানে বান্দা সেজদা দিবে আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। অতএব এই জমিনে আমি বিশরে হাফি জুতা পায়ে দিয়া জমিনটারে আমি নাপাক করব না। মনে হয় জানো আল্লাহর এই পবিত্র জমিনের মধ্যে জুতা পায়ে দিলে বেয়াদবি হয়ে যাবে। আমি আল্লাহর দরবারে জীবনে বহু অন্যায় করে বেয়াদবি করেছি, বাকি জিন্দেগি তওবা করে আমি পরিপূর্ণ আল্লাহর গোলামিতে কাটাইতে চাই, আর বেয়াদবি করতে চাই না। বিশরে হাফি মরণ পর্যন্ত জমিনে আর জুতা পরে না। এত বড় দামি হয়ে গেল বিশরে হাফি যুবক। ওই জামানার মধ্যে একজন হাদিসের বড় ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, এত বড় দামি আল্লাহর একজন ওলি, এত বড় ফকিহ। একদিন বিশরে হাফি রহমাতুল্লাহ আলাইহি জামানার মধ্যে দামি হয়ে গেলেন হাসান বসরির সোহবতে গিয়া। আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি হাদিসের এত বড় আলেম, হাদিস পড়াইতেছেন, ছাত্র সামনে বসা অভাব নাই। হঠাৎ করে একদিন বুজুর্গ বিশরে হাফি তার মজলিসে হাজির হয়ে গেলেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি তাকে সম্মানের সাথে জায়গা করে দিলেন, মেহমানদারি করাইলেন। এরপরে বিশরে হাফি যখন চলে গেলেন, ছাত্ররা জিজ্ঞেস করলেন, হযরত এই ব্যক্তিটাকে? বলে, তোমরা শোনো নাই বিশরে হাফি নামের বুজুর্গ? বলে, আর কি এলেম বেশি নাকি? বলে, না এলেম তেমন নাই। তা আপনি এত বড় আলেম হইয়া সম্মান কেন করলেন? বলে, আল্লাহর মারিফাত এত পরিমাণ সে অর্জন করেছে, আমি ইমাম আহমদ বিন হাম্বল তাকে সম্মান করতে বাধ্য। ছাত্রদের মধ্যে চালাক কিছু ছাত্র, তো এত বড় দামি ব্যক্তি, একটু গিয়া তারে কিছু প্রশ্ন করি, দেখি আল্লাহর সাথে কি পরিমাণ সম্পর্ক সে অর্জন করেছে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयाम के अज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदाबा। ছাত্ররা চলে গেলেন, বিশরে হাফির দরবারে চলে গেলেন, পরিচয় দিলেন, আমরা আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহির দরবার থেকে আসছি, আমরা তার ছাত্র, হাদিসের ক্লাস করি। সুন্দর সম্মানের সাথে তাদেরকে বসাইলেন, মেহমানদারির ব্যবস্থা করলেন। এরপরে বললেন, এমনি আসছেন নাকি কোন উদ্দেশ্য? বলে, হ্যাঁ, কিছু কথা আপনার সাথে বলতে চাই। বলে, বলেন। ছাত্ররা বলে, হযরত আমরা এক নাম্বার আপনার কাছে প্রশ্ন করব, কোন বান্দা যদি নামাজে দাঁড়াইয়া নামাজের মধ্যে কোনো অজিব ছুটে যায়, ওই বান্দা কি করবে? বিশরে হাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ছাত্র ভাই, আপনারা যদি আপনাদের ইমাম আহমদ বিন হাম্বলকে প্রশ্ন করেন, তিনি কিতাবের পৃষ্ঠা খুলিয়া ফতোয়া দিবেন, সিজদায় সাহও করো, নামাজ সঠিক হয়ে যাবে। আর আমি বিশরে হাফিকে যদি আপনি প্রশ্ন করেন, আমি জবাব দিব, এরে বান্দা, তোকে আগে পিটা দরকার, মাওলার দরবারে দাঁড়ায়া কেন ভুল করেছো? আল্লাহর দরবারে দাঁড়াইয়া কেন তুই ভুল করেছো? দুনিয়ার সামান্য একজন আসামি দুনিয়ার জজের সামনে দাঁড়াইলে কেমন ভয়, নড়াচড়া করে না, চোখের কোঠায় পানি। আগের রাত্রে তার চোখে ঘুম নাই, সন্তানদের সাথে কথা বলে না। উকিল সাহেব বলেছে দোয়া করো, না জানি কালকে ম্যাজিস্ট্রেট সাহেব রায় দিয়ে দেয় তোমার জেলখানায় যেতে হতে পারে। এই ভয়ের কারণে খানাও খায় না, সন্তানদের সাথে কথাও বলে না। সন্তান বারবার ডাকে আর বলে, আব্বু কেন কথা বলো না? বলে, বাবা দোয়া করো, তোমার আব্বুর কালকে কোর্টে হাজিরা দিতে হবে, ভয় লাগে, না জানি রায়টা উল্টো দিকে হয়ে যায়। দুনিয়ার একজন বিচারকের সামনে দাঁড়াইতে বান্দা এতটা যদি ভয় পায়, আমার আল্লাহ ওই বিচারপতির থেকে কি কম?
বিবর্ণ হয়ে যায়। কি ব্যাপার, আপনি ওযু করার সময় চেহারার বিবর্ণ হয় কেন? হযরত আলী চোখের পানি ছেড়ে কান্না করে বলে, আমি মালিকের দরবারে হাজিরা দিতে যাই, আল্লাহর দরবারে হাজিরা দিতে যাই, বড় ভয়, না জানি কোনো বেয়াদবি হয়ে গেলে আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, আদবওয়ালা জিন্দেগির বড় দাম। আল্লাহর বান্দা বলে, রে বান্দা, ও ছাত্র ভাই, ফাতোয়া এক জিনিস আর তাকওয়া হলো ভিন্ন জিনিস। তাকওয়া আর ফাতোয়া ভিন্ন জিনিস। আল্লাহর মহাব্বতের জবাব, বান্দা তুই আল্লাহর দরবারে দাঁড়ায় কেন ভুল করেছো? কারণ আল্লাহর দরবারে বান্দা যখন দাঁড়াবি, ওরে বান্দা তুই যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া যাবি, আমার আল্লাহর সাথে কথা বলা শুরু হয়ে যাবে। তুমি যখন আলহামদু সূরাটা পড়বা, আমার আল্লাহর সাথে কথা বলা শুরু হয়ে যাবে। এই জন্যই তো নবী বলেন, বান্দা তুই এমন ভাবে ইবাদত কর যেন তুমি আল্লাহকে দেখতে পাও। যদি এতটুকু না পারো, অন্তত মনে করো তুমি যদিও আল্লাহকে দেখো না, তবে আল্লাহ তোমাকে আমাকে দেখতেছে। এই নিয়তে যদি নামাজে দাঁড়াই যে আমি আল্লাহকে দেখি, এই হালাত তো হবেই না। এতটুকু যদি নিয়ত থাকে যে আল্লাহ আমাকে দেখতেছেন, তাহলে তো নামাজে মানুষের চোখের পানি পড়া শুরু হয়ে যায়। তাহলে তো মুসল্লি বলতে পারতো না, ও ইমাম সাহেব কেরাত এত লম্বা নিলেন কেন? যদি আল্লাহ দেখতেছেন, আল্লাহর সাথে কথা বলতেছি মনে করে বান্দা নামাজে দাঁড়াইতো, তাহলে মানুষ সালাম ফিরানো মাত্র আর একজন নামাজির সামন দিয়া দৌড় দিতে পারতো না। দেয়নি? হায় হায়, কে দিবে বাধা? বাধা দিলেই তার বিপদ। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহর বান্দা ছাত্ররা বিশরে হাফিকে দ্বিতীয় প্রশ্ন করলেন, হযরত, যেই বান্দা নেশাব পরিমাণ মাল হয়েছে যাকাত দিবে? বলে, হ্যাঁ। কি পরিমাণ যাকাত দিবে? বিশরে হাফি বুজুর্গ ডাক দিয়া কয়, ছাত্র ভাই, আপনাদের ইমাম আহমদ বিন হাম্বল বড় আলেম, তাকে যদি প্রশ্ন করেন, তিনি কিতাব খুলিয়া ফতোয়া দিবেন 40 ভাগের 1 ভাগ যাকাত দিয়া দাও। আর আমি বিশরে হাফিকে যদি প্রশ্ন করেন, আমি কোনো 40 ভাগের কথা বলবো না, আমি তাকওয়ার নজর দিয়ে বলবো, কোনো ভাগাভাগি দরকার নাই, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে সব দিয়া দাও। আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে বিলাইয়া দাও। রাহমাতুল লিল আলামিন যুদ্ধে যাইবেন, ঘোষণা করলেন, ও সাহাবায়ে কেরাম দান করেন, দান করেন, দান করেন, সাধ্য মতো যার যার সম্পদ আছে দান করে। হযরত ওসমানও সম্পদ দান করলেন, হযরত আলী দান করলেন, ওমর নিয়ে আসলেন, আবু বকর নিয়ে আসলেন। এই ওমর, তুমি 40 নাম্বার মুসলমান, কি পরিমাণ সম্পদ দান করেছে? ওমর বলেন, আমার সম্পদের অর্ধেক দান করেছে। ক্রমান্বয়ে নবী আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর, কি পরিমাণ সম্পদ আপনি দান করেছেন? আবু বকর চোখের পানি ছেড়ে কান্না করে বলেন, পয়গম্বর, আমার ঘরের মধ্যে আমি যা ছিল সব নিয়ে আসছি, ঝাড়ু দিয়া সব দিয়া দিলাম আল্লাহর। আপনার ঘরে কি আর কিছু নাই? আবু বকর কান্না করে বলেন, ও মায়ার নবী, আমি কার জন্য সম্পদগুলো রাখবো? আমার দুনিয়াতে আপন কেউ নাই, আমার 1 নম্বরে আপন আমার আল্লাহ, এরপরে আপনি আপন আমার মায়ার নবী। দুনিয়াতে মানুষ কলিজা দিয়া সব দিয়া দেয় আপনের জন্য,
যে কলিজার আপন তার জন্য জীবনটা পর্যন্ত দিয়া দেয়। আমি আবু বকরের আপন আমার আল্লাহ, আপনি নবী, আমি সব সম্পদ আপনাকে দিয়ে দিলাম। নবী আশ্চর্য হয়ে গেলেন, এটা কি করে সম্ভব? নবী চিন্তা করতেছেন, হঠাৎ করে জিবরাইল আমিনের আগমন। জিবরাইল এসে বলেন, পয়গম্বর, আল্লাহ নিজে আবু বকরকে সালাম পাঠিয়েছে। আল্লাহ পাক আবু বকর থেকে জানতে চায়, আপনি জিজ্ঞাসা করেন আবু বকর কেমন হালাতে এই মুহূর্তে আছে। মায়ার নবী জিজ্ঞেস করলেন, আবু বকর, রব্বুল আলামিন আপনাকে সালাম পাঠিয়েছেন, আর আমার আল্লাহ জানতে চেয়েছেন এই মুহূর্তে আপনার হালাত কেমন। আবু বকর জবাব না দিয়া অঝোর দ্বারায় চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। মায়ার নবী বলেন, আবু বকর জবাব না দিয়া কাঁদেন কেন? আবু বকর বলেন, ও পয়গম্বর, আমার সেই জীবনের ইতিহাস মনে পড়ে গেল। আমি আবু বকর যখন আপনাকে চিনতাম না, আপনার কাছে আমি আসি নাই জাহান্নামের আসামি ছিলাম। আমি আবু বকর ছিলাম জাহান্নামের একটা লাকড়ি। কে চিনত আমি আবু বকরকে? আর আপনার সোহবতে আসার পরে আল্লাহ আমাকে এত দামি বানাইছেন যে আমার আল্লাহ আমাকে সালাম পাঠায় দিয়েছেন। আমি কি জবাব দিব? আমি কেমন আছি কি বলবো যে আল্লাহ আমি আবু বকরকে সালাম পাঠায়? এখানে আমি কথা বলার কোনো ভাষা খুঁজে পাই না। আদবওয়ালা জিন্দেগি বড় দামি। এরে নবীর উম্মতের দল, কথা জবান দিয়া বলার জন্যই তো আল্লাহ জবান দিয়েছে, কথা বলার জন্য। তার মানে লাগামহীন কথা বলা যাবে না। ব্রেক রেখে কথা বলো, যেই কথায় মানুষের অন্তরে কষ্ট না যায়। এমন কথা বলা যাবে না যেই কথার দ্বারা আমার আল্লাহ বেজার হয়ে যাবে। এমন কথা বলা যাবে না যেই কথার দ্বারা আমার পয়গম্বর বেজার হয়ে যাবে। এমন কথা বলা যাবে না যেই কথা বললে আমার মুরব্বী বেজার হয়ে যাবে। এমন কথা বলা যাবে না যেই কথা বললে আমার ওস্তাদের মনে কষ্ট যাবে। জবান দিয়ে কথা বলতে পারলেই কথা বলা যাবে না যেই কথা বললে আমার আল্লাহ, আমার মা, আমার বাবা, আমার আত্মীয় স্বজন বড়রা বেজার হয়ে যাবে। কথা বলার আগে চিন্তা করতে হবে এই কথাটা আমার চলবে কি চলবে না, এই কথাটার দ্বারা আমি ভালো হতে পারবো কি পারবো না। জবানটাকে কন্ট্রোল করো রে মুমিন। আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে। আল্লাহ আমি তোমাকে পেতে চাই, আর পাওয়ার জন্য এক নাম্বার গুণ লাগবে আদব। আদবওয়ালা জিন্দেগি যদি আমি অর্জন করতে না পারি তো আমার জিন্দেগি বিফলে চলে যাবে। আর এই আদবওয়ালা জিন্দেগি অর্জন করার জন্য একজন আদবওয়ালা ব্যক্তির সোহবতে যেতে হবে। আর এই জমিনের মধ্যে আদবওয়ালা, আদর্শওয়ালা শিক্ষাই হলো মদিনার আদর্শের শিক্ষাই হলো আদবওয়ালা শিক্ষা। ছোট একটা বাচ্চা নুরানি পড়ে, মক্তবে পড়ে। এই ছেলেটা মাত্র 3 বছর পড়ার পর একদিন টোকা দিয়ে দেখবেন মনে হয় যেন কোরআন শরীফ পুরাটাই মুখস্থ হওয়ার পথে। সালাম আগে আগে দিয়ে দেয়। মা বাবার খেদমত করে বাড়ি গেলে মুরব্বি দেখলে জুতা গায়ে দেয়। এই সন্তান, অথচ আপনার একটা সন্তান আছে ক্লাস 8-এ পড়ে অথবা 5-6-এ পড়ে, আপনার এই সন্তানটা শুদ্ধ করে সালামটা পর্যন্ত দিতে পারে না। জুতা সুজা করবে দূরের কথা, মা বাবার খেদমত করবে দূরের কথা। অথচ 2 বছর 3 বছর বাচ্চাটা মাদ্রাসায় পড়ার পর অল্প বয়সে যদি কোনো একটা মৃত্যু ব্যক্তির সামনে দাঁড় করায় দেন, জানাজার ইমামতি করে ফেলবে। মদিনার আদবওয়ালা শিক্ষা। অতএব আমাদের তওবা করার সময় আল্লাহর সাথে মোলাকাতের জন্য 1 নাম্বার চেষ্টা করা লাগবে, 2 নাম্বার আল্লাহ পাওয়ার ধ্যান করা লাগবে। কিভাবে আমি আল্লাহকে পেতে পারি?
3 নাম্বার আল্লাহ দেখার মতো সাধনা করতে হবে। আর এই ক্লাসগুলো করার জন্য 1 নাম্বার গুণ হলো আদব, 2 নাম্বার গুণের নাম হলো ধৈর্য। বেয়াদব এই ক্লাস করতে পারবে না, আর ধৈর্য যার থাকবে না সেও পারবে না। আল্লাহ পাক বলেন ইন্নামা ইউয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্য ধারণকারীকে আল্লাহ কিয়ামতের দিন বলবেন বিনা হিসাবে জান্নাতে যাও। এরে নবীর উম্মতের দল, ধৈর্যের পাহাড় গড়তে হবে, না হয় এই পরীক্ষা আগানো সম্ভব হবে না। আল্লাহর দরবারে ধৈর্যের সাথে কান্নাকাটি করে তওবা করতে হবে, আল্লাহ তুমি এই মহামারীর থেকে আমাকে বাঁচায় রাখছো। কত বান্দা চোখের পানি ছেড়ে কবরের কিনারায় কান্না করে, কি ভাই বলে আমার মা নাই, আমার বাবা নাই। আমার বাবা মোবাইল করে করে বারবার খবর নিতেন, এমন একটা রাত্র নাই যে বাবায় মোবাইল করে খবর নিতেন না। যতটা রাত্র তো বাবায় বলতো কই সন্তান ঘুমাও নাই, খানা খেয়েছো কিনা বলো। আজ আমার বাবায় বিদায় হয়ে গেল, আজকে আমাকে মোবাইল করার মতো কেউ নাই যে আমাকে ডাক দিবে, আমি আব্বা বলে ডাক দেওয়ার মতো আমি কাউকে এখন আর পাই না। এরে আল্লাহর বান্দারা, এখানে এমন সন্তানও আছে এতিমের মতো, যার মা নাই, যার বাবা নাই। আমার মায়ার নবীও বড় এতিম, বাবাকে না পেয়ে নবী কান্না করতেছেন। মা আমেনা সন্ধ্যাবেলা সন্তানের তালাশ করে, কই আমার সন্তান মুহাম্মদ। লোকেরা বলে রাস্তার কিনারে একটা সন্তান দেখলাম, বাবা বাবা বলে তালাশ করতেছে। মা দৌড়াইয়া মায়ার নবী শিশু নবীর কোলের মধ্যে জড়ায় কান্না করে। মায়ার নবী মায়ের গলা জড়ায় বলে, মা বলো আমার বাবাই কই। সব সন্তানের বাবারে দেখলাম, আমার বাবারে তো আমি দেখি নাই। মা আমেনা চোখের পানি ছেড়ে বলে, সন্তান তুমি দুনিয়াতে আসার আগে তোমার বাবায় চির এতিম হয়ে কবরে চলে গেছে। এরে নবীর উম্মতের দল, ওই নবীর উম্মত হইয়া এতিমের মতো যারা আছো, আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে তওবা করো। জিন্দেগিতে যত অন্যায় করেছে, এই এলাকার মা, এই এলাকার কোন মানুষ জানে না, আমার নিজের আপন মা, আমার বাবা, আমার ভাই বোন কেউ জানে না আমি কত বড় জাহান্নামের আসামি। এই জীবনে কত অন্যায় কত গুনাহ করেছি কেউ জানে না, আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহ জানার পরেও তো রাগ করে পানি বন্ধ করে নাই, বাতাস বন্ধ করেন নাই, আলো বন্ধ করে নাই, খানাও বন্ধ করে নাই। ওই আল্লাহর কাছে মাথাটা নত করে চোখের পানি ছেড়ে তওবা করো, হে মালিক এই মজলিসে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনাহের দিয়ে তাকায় দেখি, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আমার গুনাহের কারণে আমার সন্তান কষ্ট পায়, আমার গুনাহের কারণে আমার মা বাবাই কষ্ট পায়, আমার গুনাহের কারণে আমার দেশের মানুষগুলো কষ্ট পায়, আমার গুনাহের কারণে আমার ভাই বেরাদারেরা কষ্ট পায়, আমার গুনাহের অপরাধের কারণে আমার স্ত্রী কষ্ট পায়, আমার গুনাহের অপরাধের কারণে এই সমাজের ভিতরে অশান্তি চলতেছে, কান্নার আওয়াজ। ও আল্লাহ আজকে তওবার দরজায় আসি, খালি ফিরায় দিও না রে মালিক। এই জীবনে কত মানুষের জানাজার ইমামতি করেছি, এই জীবনে কত লাশ কবরে দাফন করেছি, জানি না কোন দিন যেন আমার লাশ রেডি হয়ে যায়। আমার সন্তান এসে কাঁদবে আর বলবে আমার বাবাই কই, এসে বলবে আমার ভাই জমিনে আর নাই, আমার মা বাবায় কান্না করবে আমার সন্তান আর জমিনে নাই। ও আল্লাহ ওই মরণের বিছানায় যাওয়ার আগে তোমার দরবারে তওবা করতেছি,
আর জীবনে গুনাহ করব না, অপরাধ করব না। জীবনে যত অন্যায় করেছি আজ থেকে আর কোনো অন্যায় করব না। আর নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, মা বাবার বিরুদ্ধাচরণ করব না। আর কোনোদিন জবান দিয়ে কাউকে গালি দিব না, হাত দ্বারা কারো বিরোধিতা করে গুনাহগার হব না। আর কোনোদিন বেয়াদবিমূলক আচরণ করব না। দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। আল্লাহর কাছে বিনয়ের সাথে তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করো। যদি চোখে পানি না আসে, ডানে বামে তাকায় দেখো, যদি কোনো সাদা দাড়িওয়ালা পাও, কোনো আলেম পাও, কোনো এতিম কান্নাওয়ালা পাও, হাতটা বাড়ায়া দোয়া নাও। কারণ কান্নাওয়ালা যখন দোয়া করে আল্লাহ খালি হাতে ফিরায় না। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, তওবাওয়ালা জিন্দেগি আমাদের দান করেন। আয় আল্লাহ, বেশি বেশি চোখে পানি নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন আপনার পবিত্র ঘরের মধ্যে কত উলামায়ে কেরাম হাজির, কত সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাজির। আয় আল্লাহ, কত যুবক ভাই, কত ছাত্র ভাই, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত প্রশাসনের ভাইয়েরা হাত তুলেছেন। মাইকের আওয়াজ পেয়ে কত মা বোনেরা যেন হাত তুলেছে। আয় আল্লাহ, জীবনে তো কোনোদিন স্বপ্নেও দেখি নাই যে এমন এক মহামারী দুনিয়াতে আসবে, যেই মহামারীর কারণে মা সন্তানের থেকে পালায়া যাবে, সন্তান থেকে মা বাবা পালায়া যাবে। আয় আল্লাহ, সারা দুনিয়াতে কান্নার আওয়াজ। আমাদের মতো এতিম আর কেউ নাই। আমাদের মুরব্বীরা এক এক করে সবাই বিদায় হয়ে চলে যাইতেছে। আয় আল্লাহ, ডানে অন্ধকার, বামে অন্ধকার, চতুর্দিকে অন্ধকার। আয় আল্লাহ, কে যেন মা হারাইয়াতিম, কে যেন বাবা হারাইয়াতিম। ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না সন্তান? ওই মা বাবাকে কবরে রেখে কেমন করে ঘুমাও? ওই মা বাবা তোমার জন্য কত দোয়ার অপেক্ষায় বসে আছে। ও আল্লাহ, তাকায় দেখেন কারা মা হারায় এতিমের মতো এখানে হাত তুলেছেন, কারা বাবা হারায় এতিমের মতো হাত তুলেছেন। গুনাহের কারণে দিল শক্ত, চোখে পানি নাই। আয় আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন,
কান্নাওয়ালা চক্ষু দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন। ওরে আল্লাহর বান্দারা, ডানে বামে তাকায় দেখো কার চোখে পানি। ওই কান্নাওয়ালার কাছে দোয়া চাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ও কান্নাওয়ালা ভাই, আমরা আপনাদের কাছে একটু দোয়া ভিক্ষা চাই। গুনাহের কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আয় আল্লাহ, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। আয় আল্লাহ, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে আল্লাহ। মেহেরবানি করে গুনাহমুক্ত জীবন দান করেন আমাদেরকে। আয় আল্লাহ, সকলের দোয়া মোনাজাত নবীজির মোহাব্বতে কবুল করে নেন। আয় আল্লাহ, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন। নবীজির মোহাব্বতে আমাদের কবুল করে নেন। আয় আল্লাহ, যারা ব্যবসা করে, চাকরি করে, কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায়া দেন। মা বোনদের পর্দানিশী বানায়া দেন। ছেলে সন্তান দিনদার বানায়া দেন। সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের সবার ভেতরে আদবওয়ালা জিন্দেগি দান করেন, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, মেহেরবানি করে যত মানুষ কবরে, সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। সারা দুনিয়াবাসীকে মহামারীর থেকে হেফাজত করেন আল্লাহ। যারা হসপিটালে ঘরের বিছানায় অসুস্থ, মেহেরবানি করে সবাইকে সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ। আয় আল্লাহ, সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ, সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ। আয় আল্লাহ, কামাই রুজির রাস্তা স্বাভাবিক করে দেন আল্লাহ। চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, প্রত্যেক সন্তানকে নেককার বানায় দেন। আয় আল্লাহ, প্রত্যেক মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন। সন্তানের কারণে যেন মা বাবার ইজ্জত নষ্ট না হয়। আয় আল্লাহ, সন্তানের কারণে মা বাবার ইজ্জত বাড়ায় দেন আল্লাহ। ছাত্র ভাইদের জেহেন খুলে দেন, ইলমের নূর সিনায় দান করেন আল্লাহ। নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ। প্রশাসনিকভাবে যারা কাজ করে সবাইকে দিনদার বানায় দেন। আয় আল্লাহ, এই মসজিদ মাদ্রাসা কবুল করে নেন। যারা দান সৎকা করে সকলের দান কবুল করে নেন। আয় আল্লাহ, প্রত্যেকটা যুবকরে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে আমাদেরকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।